নিজুম মজুমদার আইএসআই এর যে ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে, স্পিওনাজ কোন স্টাইলে কাজ করে এটা উনি ওই যে জেমস বন্ডের মুভি আর মাসুদ রানা বই পড়ে বুঝবেন না। স্পিওনাজ এই সিস্টেমে কাজ করে না। আমাকে আইএসআই এখন উনাকে যেভাবে কন্ট্যাক্ট করে ওভাবে করবে না। যেই বেটা আসলে স্পিওনাজ এজেন্ট সেই বেটারে আপনি টেরও পাবেন না যে সে কাজ করতেছে। ওদেরকে ওভাবেই চুজ করা হয় যে আননেসেসারি ভাইব ক্রিয়েট করবে না। ইভেন অনেকে বলে না যে নিজুম মজুমদার রয়ের এজেন্ট, কিচ্ছু না। রয়ের ওই পরিমাণ মাথা খারাপ হয় না যে এর পিছনে 1 টাকা খরচ করবে। ব্যারিস্টার নিজুম মজুমদার আপনাকে নিয়ে একটি আপত্তিকর কথা ফেসবুকে বলেছে, মানে অনেকটা বলছে যে আপনার ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আচরণ দেখেই সে কি বললো কিনা যে আপনি আইএসআইয়ের এজেন্ট। এক্ষেত্রে আপনি কোনো বক্তব্য দিবেন কিনা বা মন্তব্য করবেন কিনা? না, অফকোর্স দেখেন, আমি তো সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে ভাই আমরা খোলামেলা একজনের বলতে পারবো। নিজুম মজুমদার ভাই কিন্তু আমাকে গালি দেন নাই, আমিও ওনাকে গালি দিতে পারবো না। এইটুকু ভদ্রতা উনি রাখছে, আমি এইটুকু ভদ্রতা রাখবো। কিন্তু আমি ভাইকে সবিনয়ে বলবো যে উনি আইএসআই এর যে ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছে, স্পিওনাজ কোন স্টাইলে কাজ করে এটা উনি ওই যে জেমস বন্ডের মুভি আর মাসুদ রানা বই পড়ে বুঝবেন না। স্পিওনাজ এই সিস্টেমে কাজ করে না। আমি এখন একজন অ্যাক্টিভ পলিটিশিয়ান এবং অ্যাক্টিভিস্ট, রাইট। আমাকে আইএসআই এখন মানে ওই উনাকে যেভাবে কন্ট্যাক্ট করে ওভাবে করবে না। আচ্ছা, ঠিক আছে, ওনার তো পলিটিক্যাল কোনো অস্তিত্বই নেই। উনি যদি যেই দলের অনুসারী সেই দল তো নিষিদ্ধ এখন, রাইট। সুতরাং তার ব্যাপার আলাদা। তো আমি আমার তার কথার এগেইনস্টে রিবাটাল একটা ভিডিও আমিও দিয়েছিলাম। ওই জায়গায় আমি বলছি যে আপনি আসলে এই সিস্টেমটা জানেন না, সো এটা নিয়ে আপনি কথা বলছেন, আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ আমি সব কিছু বলতে পারি, আবার কিছু জায়গা আছে যেটা আমি শপথবদ্ধ যে এটা নিয়ে আমি কথা বলবো না, যেটা আমার দেশের দুর্বলতা অথবা আমার দেশের গোপনীয়তা মানে এক্সপোজ হয়ে যাবে বাইরে। সো স্পিওনাজ হচ্ছে ওই এরিয়া যেটা নিয়ে মনে করেন যে যেই বেটা আসলে স্পিওনাজ এজেন্ট সেই বেটারে আপনি টেরও পাবেন না যে সে কাজ করতেছে। তাদেরকে ধরা মানে তাদের কথা সেটা বোঝা যাবে না, ওদেরকে ওভাবেই চুজ করা হয় যে আননেসেসারি ভাইব ক্রিয়েট করবে না। ইভেন অনেকে বলে না যে নিজুম মজুমদার রয়ের এজেন্ট, কিচ্ছু না। রয়ের ওই পরিমাণ মাথা খারাপ হয় না যে এর পিছনে 1 টাকা খরচ করবে। আচ্ছা, এবার আসি আমি উইথ ডিউ রেসপেক্ট নিজুম মজুমদারের যে প্রসঙ্গটাতে আরেকটা কথা বলবো যে উনি যেমন ধরেন আমার নাম নিয়ে কথা বলছে, ওনার নামও কিন্তু মারুফ মজুমদার, বাট এখন উনি নিজুম মজুমদার। আমার নাম দিলর হোসেন খান, শর্ট করে এটা ডেলএইচ খান। এটা আমি ভদ্রভাবেই বলছি যে এটা নিয়ে আপনার অযথাই করার দরকার নেই। এবং এই নামকরণটা নেওয়ার মেইন কারণ হচ্ছে লেখালেখির উদ্দেশ্যে, এবং এই নামটা বাংলাদেশের কপিরাইট অফিসে কপিরাইট করা, যেটা আমার ছদ্মনাম। আচ্ছা, বাট যেই জায়গাটায় আমি নিজুম সাহেবকে জিজ্ঞেস করছিলাম, যেটার আনসার উনি দেন নাই, ভারতীয় আধিপত্যবাদের যে চিত্র আমি মানুষের কাছে তুলে ধরি, এটা কি মিথ্যা? ভারতকে আমাদের নদীতে বাদ দেয় না, ভারতকে সীমান্তে 1200 লোক মারে নাই, ভারতকে পুশিন করতেছে না এখন, ভারত কি মানে প্রাক্তন প্রধানমন্ত্রী, তার মানে গোয়েন্দা প্রধান, তারপরে প্রধান যে আমত্তবর্গ ছিল, মন্ত্রীরা ছিল, তারপরে হাদির খুনি, তাদেরকে আশ্রয় ভারত দিচ্ছে না। তাহলে আমি যে এই কথাগুলো বলি এটার এগেনস্টে উনি জবাব দিক যে আমি এই কথাগুলো ভুল বলি। তা আমি যদি ভুল না বলে থাকি তাহলে তো ভারতীয় আধিপত্যবাদ সত্য। তো ভারতীয় আধিপত্যবাদ যদি সত্য হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে অথবা আমার দল জনতার দলের মুখপাত্র হিসেবে যখন আমি বলি যে আমরা ভারতের শত্রু না, আমরা ভারতীয় জনগণের শত্রু না, আমরা শুধুমাত্র প্রতিবাদ করি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই ভারতীয় আধিপত্যবাদ তো এই 4টা জিনিস ভাই। 1 নাম্বার আমাদের বিরুদ্ধে নদী সন্ত্রাস, পানি সন্ত্রাস। 2 নাম্বার সীমান্তে হত্যা এবং পুশিন, রাইট। 3 নাম্বার ভারত আমাদের রাজনীতিতে ক্রমাগত হস্তক্ষেপ করে, ঠিক আছে। 4 নাম্বার যেটা হচ্ছে তাদের বুদ্ধিজীবীরা বলতেছে যে রংপুর দখল করতে হবে। যেই লেখা মিস্টার জয়দীপ লিখছে, আর জগন্নাথ লিখছে স্বরাজ্য ম্যাগাজিনে, যেই লেখা মিস্টার ভারত কর্নার লিখছে সিকিউরিটি ওয়াইজে, নিজুমবাবু কি অস্বীকার করতে চান ওইটা লেখা নাই ওখানে? তো আমি সবিনয়ে ওনাকে বলবো যে আপনি মানে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে তো কিছু বলার অবকাশ আপনার নাই। আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, আমিও আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলবো না, আমার ওইটুকু সভ্যতা আছে। কিন্তু আমি যে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলতেছি, এইটা কি আইএসআই আমার মুখ দিয়ে বলানোর দরকার আছে? আপনি নিজে খণ্ডন করেন না, তাহলেই তো হয়। ধন্যবাদ।